আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করছি আপনারা সবাই মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবান ও দয়ায় ভালো আছেন। আজকে আমরা আপনাদেরকে অলসতার নিদ্রা থেকে সতর্কতা সম্পর্কে সামান্য কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। হে দুনিয়ার পার্থিব ধন সম্পদ ও তার চাকচিক্যের পরিবেশে প্রতিপালিত আত্মবলা মানুষ, তুমি নিম্ন বর্ণিত বিষয়গুলোর প্রতি লক্ষ্য করো। প্রথম নম্বর সতর্কতা, তুমি অলসতা ও নাফরমানির মধ্যে জীবন বরবাদ করছো। উঠো, জাগো, নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, আজই তোমার ক্ষমা নসিব হতে পারে। দ্বিতীয় নম্বর সতর্কতা, জীবনের যে সময় নষ্ট হয়ে গেছে তার জন্য অনুতপ্ত হও। বিগত পাপময় জীবনের জন্য অনুতপ্ত হয়ে কাঁদো, আল্লাহর কাছে তওবা করো, লজ্জিত হও। তৃতীয় নম্বর সতর্কতা, নেক উপার্জনের জন্য ব্যস্ততার সাথে নিজেকে নিয়োজিত করো, কেননা মেহনতের মধ্যে সফলতা নিহিত, অলসতার মধ্যে লাঞ্ছনা গঞ্ছনা নিহিত। চতুর্থ নম্বর সতর্কতা, তোমার পরকালের নিরাপদ স্থান প্রস্তুত করতে সদা সতর্ক থাকো, কেননা দুনিয়ার ধন সম্পদ ইত্যাদি জমা রাখার মধ্যে পরকালের নাজাত নিহিত নয়, বরং তোমার আল্লাহ ও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার মধ্যে পরকালের মুক্তি নিহিত রয়েছে। সুতরাং দুনিয়ায় তুমি মুসাফিরের মতো জীবন যাপন করো, যেমন মুসাফির চলার পথে অল্প মাল সামানা বহনে তার বিশেষ কষ্ট হয় না। পঞ্চম নম্বর সতর্কতা, চিরস্থায়ী অবস্থানের জায়গা হচ্ছে আখিরাত, দুনিয়া কোনো স্থায়ী। এখানে আগমনের লক্ষ্য হচ্ছে আখিরাতের ফুজি অর্জনের ব্যবস্থা করা। সুতরাং এখানে এমনভাবে জীবন অতিবাহিত করো যেন পরকালের মুক্তির কোনো অন্তরায় না হয়, মঞ্জিলে মকসুদে উপস্থিত হতে পারো, যেন মুক্তি নসিব হয়। ষষ্ঠ নম্বর সতর্কতা, দুনিয়ায় এই পর্যন্ত যত লোক এসেছে তারা সকলেই মহাকালের ডাকে সাড়া দিয়ে ফরফারের যাত্রী হয়েছে। মনে রেখো, তুমিও একদিন এভাবে অনন্ত ফরফারের যাত্রী হবে। সপ্তম নম্বর সতর্কতা, এখানে কত লোক এলো আর কত লোক চলে গেল, কিন্তু তুমি কেন উপদেশ গ্রহণ করলে না? এখানে যেই এসেছে সেই চলে যেতে বাধ্য হয়েছে, তাই তোমাকেও চলে যেতে হবে। প্রিয় ভাই, আমাদের সকলকে এই 7টি কথার দিকে খেয়াল করার তৌফিক দান করুন। প্রিয় বন্ধুরা, আজকে এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। হতে পারে আপনার একটা শেয়ারে তারা উপকৃত হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।